আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমাদের ম্যাট্রিক্সের উপরে পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ অত্যন্ত সহজ একটি বিষয়। তোমরা যারা পারো না তারা বিষয়টা ধৈর্য সহকারে দেখো। ইনশাআল্লাহ এই ভিডিওটির মধ্যে তোমার যোগ বিয়োগ সম্পর্কে সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো দেরি কেন, শুরু করি। আর তোমাদের জন্য একটি কথা, তোমরা যারা আমার আগের দুটি পার্ট দেখোনি, তোমরা আগের দুটি পার্ট দেখে পার্ট 3 তে শিফট করো, তাহলে তুমি ম্যাট্রিক্সটা আরো বেশি এনজয় করতে পারবে ইনশাআল্লাহ। তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো, শর্ত নিয়ে কথা বলবো। শর্ত হচ্ছে, স্যার তুমি যে দুটা ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করবা ভালো মতো আগে বোঝো। আমি প্রশ্নগুলো তুলে রাখছি যাতে করে তোমাদের সময় মানে নষ্ট না হয় আর কি, খুব দ্রুত যাতে আমরা অঙ্কগুলো সলভ করতে পারি। তো আগে তুমি এটা বোঝো যে দুটা ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগের শর্ত কি। শর্ত হচ্ছে, স্যার যে দুটো ম্যাট্রিক্স যোগ করবা অথবা বিয়োগ করবা, সাপোজ ধরো এ এবং বি, তুমি কি করবা বলতো, যোগ এবং বিয়োগ করবা, তাহলে অবশ্যই এর যে মাত্রা সমান হওয়া লাগবে কার বলতো, বি এর মাত্রার। অর্থাৎ যে দুটো ম্যাট্রিক্স আমরা যোগ করব অথবা কি করব বলতো, বিয়োগ করব, ওই দুটো ম্যাট্রিক্সের কি সমান হওয়া লাগবে, মাত্রা সমান হওয়া লাগবে। তাহলে আমার যদি মাত্রা সমান না হয় যোগ বিয়োগ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি কিনা যে কখন দুটো ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করা যাবে, দুটো ম্যাট্রিক্সের কি কি সমান হওয়া লাগবে বলতো, মাত্রা। তোমরা মাত্রা অলরেডি শিখে আসছো, আমরা প্রথম ক্লাসেই বা প্রথম ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করেছি। মাত্রা কি, যে স্যার একটা ম্যাট্রিক্সে কতটা সারি এবং কি বলতো কতটা কলাম আছে, সেই বিষয় নিয়ে আমরা কি করব বলতো, মানে সেটাকেই মাত্রার মাধ্যমে প্রকাশ করা হয়। আচ্ছা তোমরা একটু বলতো এর মাত্রা কত এখানে। স্যার এর মাত্রা হচ্ছে টু, টু বাই কত বলতো, থ্রি। এই যে এখানে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, দুইটা সারি। আগে কিন্তু সারি বসে, টু বাই, এটা গুণ না বাই, টু বাই কত বলতো, থ্রি। আর বি এর মাত্রা তাও টু বাই থ্রি, সি এর মাত্রা তাও টু বাই থ্রি। তাহলে স্যার বি টু বাই থ্রি, সি তাও কি বলতো টু বাই থ্রি। তাহলে স্যার এ বি সি যোগও করা যাবে, বিয়োগও করা যাবে। আমরা ক্লিয়ার কিনা বলতো, আই হোপ তোমরা সবাই ক্লিয়ার। এবার আসি, স্যার আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু সলভ করব। আমি তোমাদের রূপন্তী প্রকাশনীটা একটু ফলো করছি এখন। যে রফিক স্যারের যে বইটা আছে, রফিক স্যার এবং হাবিব স্যার মিলে যে বইটা লিখছিল, যে রূপন্তী প্রকাশনী, ওই বইটা উচ্চতর প্রথম পত্র, ওই বই থেকে আমরা ম্যাথ গুলা দেখার চেষ্টা করব। এখানে প্রথম যে ম্যাথটা সেটা দেওয়া আছে, তোমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন তিনটা ম্যাট্রিক্সের কি সমান বলতো, মাত্রা সমান। তার মানে তিনটা ম্যাট্রিক্স তুমি যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। তোমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এ প্লাস বি নির্ণয় করতে, অর্থাৎ এ আর বি কি করবা বলতো, যোগ করবা। তাহলে তুমি এক নাম্বার লেখা সমাধান লেখো। এক নাম্বার সমাধানটা কি হবে দেখো তো স্যার, একের তুমি, আমরা এভাবে একটু রাখলাম নাকি, যে এ প্লাস বি। তাহলে আগে ম্যাট্রিক্সের মানটা একটু লিখে ফেলো স্যার। এই ম্যাট্রিক্সের মানটা কত বলতো, 7 - 3 4 5 3 3। এর মান লিখে ফেলছি, কারণ এই ম্যাট্রিক্স এর মান কত, এটা না স্যার, এটা লিখছি, মাঝখানে কি আছে প্লাস, প্লাস দিলাম। বি ম্যাট্রিক্স এর মান কত বলতো, -2 7 5 1 10 -8। স্যার এ বি সি মান তোমাকে দেওয়া থাকবে, হ্যাঁ, এ বি সি এর মান তোমাকে দেওয়া থাকবে, এবার তুমি যোগ করো। স্যার সেম ভুক্তির সাথে সেম ভুক্তি যোগ, যদি বিয়োগ করতে বলতো সেম ভুক্তির সাথে সেম ভুক্তি বিয়োগ যাবে। তাহলে স্যার সাথে সাথে -2 যোগ করবা, যোগ করবা। তো যোগটা কিভাবে দেখো, 7 প্লাস, আবার কি বলতো -2, সাথে সাথে -2 যোগ করো। তাহলে কি হচ্ছে বলতো, 7 এর 7 প্লাস মানে -2, আলটিমেটলি কত থাকতেছে বলতো, 5। তাহলে 7 আর -2 যোগ করলে আমাদের কত আসতেছে বলতো স্যার, আমাদের আসতেছে 5 আসতেছে। আবার -3 আর 7 যোগ করলে কত আসতেছে বলতো স্যার, +4 আসতেছে। এগুলো তোমরা বোঝো কিনা স্যার, যে -3 আর +7 যোগ করলে +4, 4 আর 5 এর যোগ করলে, যেহেতু দুইটাই প্লাস তার মানে 9, 5 আর 1 যোগ করলে 6, 3 আর 10 যোগ করলে 13, 2 আর -8 যোগ করলে থাকতেছে কত বলতো, -6। স্যার আমাদের প্রথম প্রশ্ন সলভ করা হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো। স্যার আমরা যদি 2 নাম্বার প্রশ্নটা একটু সলভ করি, তোমাদের বলছে কি বলতো, a - b বের করতে। কি বের করতে বলতো, a - b। তাহলে তুমি আগে লেখো a - b। তাহলে স্যার এর মান কত বলতো, স্যার এই ম্যাট্রিক্সের মান হচ্ছে 7 - 3 4
5 3 2, এরপর কত বলতো বিয়োগ মাইনাস বি ম্যাট্রিক্সের মান কত বলতো -2 7 5 1 10 -8, এটাই তো নাকি? এখন তুমি বিয়োগ করো 7 থেকে -2 বিয়োগ করো। আচ্ছা বিয়োগটা অনেকে ভুল করে, আমি একটু এখানে দেখাচ্ছি স্যার, এখানে একটু দেখাচ্ছি। দেখো স্যার 7 এখানে একটু দেখাচ্ছি, দেখো 7 থেকে তুমি বিয়োগ করবে, আগে বিয়োগটা লেখো 7 মাইনাস আবার কি দিবা -2, তাহলে স্যার 7 মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে বলতো +2, সাথে আর 2 যোগ করলে কত আসতেছে বলতো 9। তোমরা যারা 7 থেকে -2 বিয়োগ করতে জানো না তারা এটা একটু দেখো, দেখো এই 7 এর 7 লিখছি, মাঝখানে একটা মাইনাস আছে, মাইনাস দিতে হবে, আর এখানে আছে -2, তো মাইনাসে মাইনাসে +2 হয়ে যায়, সাথে আর 2 যোগ করলে কত আসতেছে 9। এবার তুমি সেম বুকটি থেকে সেম বুকটি, এটা থেকে এটা বিয়োগ দিছো, এবার এটা থেকে এটা বিয়োগ, আবার এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, বুঝছো কিনা স্যার? তাহলে -3 থেকে তুমি 7 বিয়োগ দিবা, দেখো -3, এই -3 লিখলাম, এই মাঝখানের যে মাইনাস এটা লিখবো, মাঝখানের যে মাইনাস লিখলাম, এরপরে কি দিবা বিয়োগ বলতো -3 থেকে 7 বিয়োগ দিবা, 7 বিয়োগ দাও, তাহলে কি থাকতেছে বলতো স্যার -10 থাকতেছে না? তাহলে এখানে কি হবে বলতো -10। আমি কি আর দেখানো লাগবে? আচ্ছা আরেকটা দেখাই, 4 থেকে যদি 5 বিয়োগ করে, এবার দেখো 4, এই মাঝখানে বিয়োগ আছে আর এখানে শুধুমাত্র 5, তাহলে থাকতেছে কত বলতো -1, তাহলে এখানে কি থাকবে বলতো -1। বুঝছি? 5 থেকে 1 চলে গেলে কত থাকে বলতো 4, 3 থেকে 10 চলে গেলে কত থাকে বলতো -7, 2 থেকে -8 চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 থাকবে স্যার। দিস ইজ দ্য আনসার। তাহলে স্যার আমরা প্রথম দুইটা ম্যাথ 100% বুঝছি কিনা বলতো? বুঝতে পারছি। এবার স্যার এটা ম্যাট্রিক্সের অনেকটা বেসিক একটা গুণের মতো, হ্যাঁ, এই যে আমরা 3 নাম্বার অঙ্কটা একটু করাই দিচ্ছি। 3 নাম্বার অঙ্কটা কি বলছে বলতো? 3 নাম্বার অঙ্কটা বলছে যে 5a বের করতে। তাহলে স্যার 5 এর 5 আগে লেখো, 5 এর 5 লেখো। এবার এই ম্যাট্রিক্সের মান কত বলতো? স্যার এই ম্যাট্রিক্সের মানটা একটু এখানে লেখো তো। এই ম্যাট্রিক্সের মানটা কত আমাদের এখানে? এই ম্যাট্রিক্স কত এটা না? এই যে 7 -3 4 5 3 2, এবার এই ম্যাট্রিক্সের জায়গায় লেখো 7 -3 4 5 3 2। বুঝছি কিনা বলতো? এবার স্যার 5 এটার সাথে কি অবস্থায় আছে বলতো? গুণ অবস্থায়। তাহলে 5 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে আমরা কি করব বলতো? গুণ করে দাও। তাহলে স্যার গুণ করো, 5 7 কত বলতো 35, 3 5 কত -15, 4 5 কত 20, 5 5 কত 25, 3 5 15, 5 দুগুণে 10। পারবা না স্যার? ইনশাআল্লাহ তুমি পারবা। তাহলে স্যার আমরা এটাই আনসার স্যার, 5 এর আনসার এইটুকু। তাহলে স্যার তুমি 3 নাম্বার শেষ করছো। এখন স্যার এই যে 7b অর্থাৎ b ম্যাট্রিক্সের সাথে শুধু কত গুণ দিবা বলো তো? 7 গুণ দিবা, পারবা না তোমরা? আমার বিশ্বাস যে এটা আমি এসডব্লিউ দিয়ে দিলাম। আবার c ম্যাট্রিক্সের সাথে কত গুণ দিবা? -6 গুণ দিবা, -6 গুণ দিবা। আমি কি এটা করে দেওয়া লাগবে? আমার বিশ্বাস যে তুমি পারবা। হ্যাঁ, আমি তাহলে লাস্ট যে ম্যাথটা সেটা করে দিচ্ছি। লাস্ট ম্যাথটা কি আছে বলো তো? লাস্ট ম্যাথটা কি আছে আমরা একটু উঠাই, এটা অনেকে পারে না, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো 3a মাইনাস 4b প্লাস কত বলতো 2c। তাহলে স্যার 3 আগে তুমি এই ম্যাট্রিক্সের মানটা উঠাও। এই ম্যাট্রিক্সের মান কত? 7 -3 4 5 3 2 -4, আবার বি ম্যাট্রিক্সের মান কত বলতো -2 7 5। আমি শুধু মানগুলো উঠে ফেলতেছি স্যার। এই দেখো বি ম্যাট্রিক্সের মান কিন্তু এটাই, আমাদের বি ম্যাট্রিক্সের মান এটা 7 5 1 10 -8 1 10 -8। এরপরে তোমাকে যেটা করা লাগবে স্যার 2 2 2, আর এখানে সি ম্যাট্রিক্সের মানটা একটু লিখে ফেলো কেমন? সি কত 9 4 -2 7 6 3। এটা 3 স্যার, একটু কষ্ট করে বুঝে নাও কেমন? এবার দেখো স্যার 3 দ্বারা সবগুলোর সাথে কি হয়ে যাবে বলতো? গুণ হয়ে যাবে না? 3 7 কত 21, এরপরে কি বলতো 3 3 -9, এরপর 3 4 12, 3 5 15, 3 3 9, 3 দুগুণে 6, মাইনাস 4 দ্বারা আবার এগুলো গুণ দিবা না? গুণ দাও। 4 দ্বারা গুণ দিলে কি আসতেছে বলতো আমাদের? স্যার এই জায়গাতে অনেকে মনে করে কি যে মাইনাস সহকারে গুণ দিব। স্যার আমরা কি মাইনাস সহকারে গুণ দিব? না স্যার, আমরা মাইনাসটা রেখে দিব, শুধুমাত্র এই 4 দ্বারা গুণ দিব। শুধুমাত্র কি দ্বারা গুণ দিব বলতো? 4 দ্বারা গুণ দিয়ে দিবে, মাইনাসটা মাইনাসের জায়গায় রেখে দিলাম। 4 দ্বারা গুণ দাও, 4 দুগুণে কত বলতো -8। মাইনাস দ্বারা গুণ দিচ্ছি না কিন্তু, আমরা শুধু 4 দ্বারা দিচ্ছি। 4 সাথে কত বলতো 28, 4 পাঁচে কত 20। বুঝি নাই মনে হয়? 4 5 20 আসতেছে না স্যার?
আচ্ছা, এরপর দেখো স্যার 4 একে কত আসতেছে? হ্যাঁ, 4 5 20 আসতেছে। আচ্ছা, 4 একে কত আসতেছে বলতো? 4। 4 দশমিক কত বলতো? 40। 4 এটা কত বলতো? -32 হবে কিন্তু স্যার, -32। আবার প্লাস স্যার 2 দ্বারা গুণ দিয়ে ফেলো। 9 দুগুণে কত বলতো? 18। 4 দুগুণে কত বলতো? 8। 2 দুগুণে কত বলতো? -4। 7 দুগুণে কত বলতো? 14। 6 দুগুণে 12। 3 দুগুণে 6। তাহলে স্যার তিনটা ম্যাট্রিক্সের বেসিক কাজ শেষ। এবার তুমি যোগ বিয়োগ করে ফেলো। যোগ বিয়োগটা কি বলতেছে এখানে দেখো একটু স্যার। এখানে 21 থেকে এটা কিন্তু বিয়োগ হবে, মানে এটা থেকে এটা বিয়োগ, আবার এটা কি হবে বলো তো? যোগ হবে। তাহলে 21 থেকে -8 বিয়োগ দাও। তাহলে স্যার 21 বিয়োগ -8, মাইনাস মানে কি হয়ে যাবে বলো তো? +8 না? মানে জিনিসটা এরকম যে 21 মাইনাস মাইনাস কত দিবা বলো তো? -8। আবার এটার সাথে কত যোগ দিবা? +18 না? তাহলে স্যার এরকম হবে না? 21 মাইনাস মানে +8 +18। মনে হয় বুঝি নাই। তো স্যার এটাতে করতেছে 21 মাইনাসে মানে প্লাস হয়ে গেছে 8, আর সাথে কি আসতেছে বলতো? +18। এবার স্যার এই সেম যুক্তির কাজ। -9 থেকে 28 বিয়োগ যাবে। -9 বিয়োগ 28, এরপরে কত থাকতেছে বলতো? আমাদের এখানে থাকতেছে, এটা আবার যোগ করবা, যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে যাবে। মাইনাস কত বলতো? 4। না বুঝলে আমাকে একটু বলো তো স্যার। আমাদের 9 28, ও সরি স্যার, এটা তো 4 না, এটা তো 8 স্যার, +8। সরি স্যার, ভুল করেছি। যে 9, এটা 9 এর সাথে এটা বিয়োগ, আবার 8 যোগ, ঠিক আছে। এবার 12 থেকে এটা বিয়োগ, তাহলে স্যার 12 -20, আবার 12 থেকে এটা বিয়োগ যাবে, আর আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 হবে। এবার স্যার সেম ভুক্তি 4 এর সাথে তুমি এবার কত দিবা বলো তো? আমাদের এই যে 15 থেকে 4 কি হবে বলতো? বিয়োগ হবে। 15 বিয়োগ 4, 15 থেকে 4 বিয়োগ, আবার 14 কি হবে বলতো? যোগ হবে। আবার 9 থেকে 10 বিয়োগ, 9 বিয়োগ 10, 10 এর সাথে আবার কত যোগ হবে বলতো? যোগ 12। আবার 6 থেকে -32 বিয়োগ, তাহলে 6 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 32। আবার এখানে কত বলতো? এখানে হচ্ছে +6। এবার স্যার তুমি যোগ বিয়োগ করলে যেটা আনসার আসে সেটা বসাই দিতে পারবা না? যেমন 21 আর 18 কত আসতেছে বলতো? 39। 39 এর আগে কত বলতো? 47 আসতেছে না? আমাদের কত আসতেছে বলতো? 47। আর এখানে কত আসতেছে বলতো? 28 -37 থেকে চলে যদি 8 চলে যায়, তাহলে আমাদের কত থাকতেছে বলতো? 29 থাকতেছে না স্যার? -29 থাকতেছে। ক্যালকুলেশন ভুল 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 কি হবে? না, আশা করি হয় নাই। এরপর দেখো আমাদের এখানে থাকতেছে কত? -24। তাহলে স্যার -12, ঠিক আছে না? আবার এখানে কত থাকতেছে বলতো? এখানে কত থাকতেছে তোমরা কি দেখতেছো? আমি এটাকে আরেকটু উপরে উঠাই নাকি? এটাকে আরেকটু উপরে উঠাই। আই হোপ তুমি এবার ক্লিয়ার নাকি? এবার দেখো স্যার, 15 থেকে 4 চলে গেলে কত থাকে বলতো? 11। 11 আর 14 কত বলতো? 25। আবার 9 থেকে 10 চলে গেলে -1 -1, তার মানে +11। আবার 6 6 12, 12 আর 32 কত আসতেছে বলতো? 12 আর 32 হতো 44। স্যার দিস ইজ দ্য আনসার। আই হোপ তোমরা ক্লিয়ার নাকি? তাহলে স্যার প্রথম যে ম্যাথটা আছে, আমরা এটা পারবো কিনা, যে প্রথম যে ম্যাথটা সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। স্যার এখানে 2 নম্বর একটা ম্যাথ আমি তোমাদের জন্য, মানে তোমাদের রূপান্তর প্রকাশনের 2 নম্বর ম্যাথটা আমি এসডব্লিউ দিয়ে দিছি। 3 মাত্রা, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। দেখো এটার মাত্রা হচ্ছে 3/3, এটার মাত্রাও কত বলতো? 3/3। তার মানে যোগ বিয়োগ করা সম্ভব। তোমরা বলছো স্যার a প্লাস বি বের করতে, আবার a মাইনাস বি বের করতে পারবা না তুমি? ইনশাল্লাহ পারবা। এরপর বের করতে বলছে কি স্যার? 3a প্লাস 7b। অনুরূপভাবে স্যার এই যে 3a, তুমি 3 সংখ্যাটা পারো, তবে তো এখন 2 সংখ্যাটা ইনশাল্লাহ তোমার পারা উচিত স্যার। যে 3a প্লাস কি বলতো? 7b। ইনশাল্লাহ তুমি পারবা নাকি? ইনশাল্লাহ তুমি পারবা যে 3 প্লাস 7b এবং 3 মাইনাস 7b। আমি তোমাদের সেটা এসডব্লিউ দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, আমাদের আরেকটা ম্যাথ আছে স্যার, এটা অনেকে পারে না, আমি এটা একটু করে দিচ্ছি তোমাদের, কেমন? আমি এটা একটু নিচে নিয়ে গেলাম, ফাইন। এখন এখানে তোমাকে 3 নাম্বার যে ম্যাথ, তোমাদের রূপন্তী প্রকাশনের 3 নাম্বার যে ম্যাথ, সেটা হচ্ছে এটা স্যার। a প্লাস b এর মান দেওয়া আছে কত বলতো? 5 4 9 6 13 -6, এবং a মাইনাস b এর মান দেওয়া আছে কত? 9 -10 -1 4 -7 10 হলে তোমাকে বলছে a আর b এর মান নির্ণয় করো। তাহলে স্যার তুমি এখানে লিখবা যে ধরো সলভ, আমি লিখতেছি সলভ, দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে শুরু করবা। কি দেওয়া আছে স্যার? a প্লাস b এর মান কত বলতো? a প্লাস b এর মান 5 4 9 6 13 -6। এটাকে তুমি 1 নং রাশি ধরে নাও। এবং আমাদের a মাইনাস b এর মান কত দেওয়া আছে বলতো? 9 4 -10 7 -7 -1 10। স্যার এটাকে তুমি কয় নং ধরে নিছো বলতো? 2 নং ধরে নিছো। এখন তুমি কি করবে বলতো? 1 নং যোগ 2 নং করে পাই, 1 নং যোগ 2 নং। 1 নং যোগ 2 নং করলে আমাদের কি আসতেছে স্যার?
এক নং যোগ দুই নং করলে দেখো a প্লাস বি আর a মাইনাস বি যোগ করলে যদি তুমি যোগ করো a a কি হয়ে যাবে বলো তো 2a হবে না, আর b b তো প্লাস মাইনাস কাটা যাবে। আমি একটু দেখাই স্যার, a প্লাস বি সমান কত বলো তো 5 6, একদম বাচ্চাদের মতো করে দেখাচ্ছি স্যার যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তোমরা একটু অ্যাডভান্স হয়ে গেলে এগুলো অনেক শর্টে করতে পারবা, এগুলো একটু শর্টে করা যায়। হ্যাঁ 9, আর আমরা ক্যালকুলেটর শর্টকাট এগুলো সব দেখাবো ইনশাআল্লাহ সামনে, কোনো টেনশন নাই। -1 10 স্যার দুইটা ম্যাট্রিক্স লিখছি, এখন আমরা কি করবো বলতো যোগ করব। তো যোগ করলে a আর a কি হয়ে যায় 2a, আর b প্লাস b মাইনাস b কি হয় বলতো কাটা, লেখার দরকার নেই। এখন স্যার এই দুইটা কি করবা যোগ করবা না, তো যোগ তো আমরা জানি স্যার এটার মাত্রা কত 2/3, এটার মাত্রা কত 2/3, তার মানে যোগ সম্ভব, এগুলো লেখার প্রয়োজন নাই। হ্যাঁ এগুলো লেখার প্রয়োজন নেই। তাহলে স্যার সেম ভুক্তির সাথে সেম ভুক্তি যোগ করো, 4 আর 9 যোগ করলে কত আসতেছে 13, 4 আর 10 যোগ করলে কত আসতেছে -6, 9 আর -1 যোগ করলে কত আসতেছে +8, 6 আর 4 যোগ করলে কত আসতেছে 10, 13 আর -7 যোগ করলে কত আসতেছে 6, -6 আর 10 যোগ করলে কত আসতেছে 4। বুঝছে কিনা বলো তো স্যার, নাকি বুঝতে পারি নাই? তাহলে স্যার এটা হচ্ছে কার মান বলতো আমাদের 2 এর মান। হ্যাঁ আচ্ছা আমি মনে হয় ছোট্ট একটা জিনিস ভুল করছি স্যার, আমাদের আমি মনে হয় ছোট্ট একটা জিনিস ভুল করছি স্যার, এখানে যে 5 আছে আমি এটা 4 লিখছি স্যার, এই জন্য তো বিজোড় সংখ্যা চলে আসছে। কথা বুঝছি কিনা, এটা 5 হবে, তাহলে স্যার এটা কত হবে বলতো 14 হবে। এখন স্যার আমাদের তো 2 এর মান বের করতে বলে নাই, আমাদের বের করছে এটা 14 স্যার, সরি হ্যাঁ একটু বুঝে নিও। আমাদের বলছে শুধু এর মান বের করতে, কার মান এর মান বের করতে, বাট আমি তো 2 এর মান বের করে ফেলছি, তাহলে স্যার অবয় পাশে 2 দ্বারা ভাগ করা লাগবে না। এদিকে 2 দ্বারা ভাগ করলে শুধুমাত্র কি থাকে বলতো এই থাকে, আর এদিকে 2 দ্বারা ভাগ করলে তুমি কি হবে বলতো সবগুলাকে 2 দ্বারা ভাগ করবা না। তাহলে স্যার 14 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে 7, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 4 5 3 2, এর মান পেয়ে গেছি না স্যার, এর মান পেয়ে গেছি। এখন স্যার তুমি বি এর মান বের করবা, কার মান বের করবা স্যার বি এর মান বের করবা। দেখো স্যার বি এর মান কিভাবে বের করি, 1 নং বিয়োগ 2 নং করে পাই, 2 নং করে পাই। 1 নং থেকে 2 নং বিয়োগ করো, তো 1 নং থেকে 2 নং বিয়োগ করো, আমাদের a প্লাস b এর মান কত, a প্লাস b কে আমরা 1 নং ধরছি না স্যার, এটাকে 1 নং ধরছি। এখন a প্লাস b এর মানটা কত বলো তো, যে স্যার 5 4 9 6 13 -6, এরপর বিয়োগ করো স্যার, বিয়োগ হচ্ছে কি a মাইনাস b, এটার মান কত আসতেছে বলো তো, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করি, a মাইনাস b এর মান হচ্ছে 9 4 -10 -7 -1 10। বুঝছে কিনা স্যার? আচ্ছা বিয়োগ করলে স্যার কি হয় বলতো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় না, এ চিহ্ন কি আছে প্লাস হয়ে গেছে কি মাইনাস, বি চিহ্ন আছে মাইনাস হয়ে গেছে কি বলতো প্লাস, আর এটা চিহ্ন আছে প্লাস হয়ে যাবে কি বলতো মাইনাস। তাহলে স্যার প্লাস এ মাইনাসে কাটা না, প্লাসে মাইনাসে কাটা, আর কি থাকে বলতো 2b থাকে, 2b। এবার এটা থেকে এটা কি করবা বিয়োগ করবা। তোমরা যদি বিয়োগ একসাথে না পারো, যারা একটু অ্যাডভান্স হয়ে গেছে তারা তো মুখে মুখে করে ফেলতে পারবা, আর যারা একটু স্লো স্যার তোমাদের জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি। 5 6 4 13 9 -6 মাইনাস বিয়োগ করতেছি কোনটাকে স্যার, এটা বিয়োগ না, 9 4 -10 -7 -1 10। এখন স্যার বিয়োগ করো, 5 থেকে 9 বিয়োগ করবা, তাহলে স্যার কি থাকতেছে বলতো 5 -9, তাহলে স্যার কি থাকতেছে -4 না। আবার 4 থেকে দেখো এ 4 এখানে একটা মাইনাস আছে, মাইনাস আবার -10, তাহলে স্যার কি হচ্ছে বলো তো, মাইনাস হচ্ছে প্লাস না, 4 + 10 তার মানে কত আসতেছে 14, স্যার এটা কিন্তু 14 হয়ে যাবে। 9 থেকে মাইনাস হচ্ছে প্লাস, তার মানে 10 হয়ে গেছে। 6 থেকে 4 চলে গেলে কত থাকে 2, 13 থেকে 7 চলে গেলে কি থাকে বলো তো স্যার, মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 20 হবে। এরপর স্যার -6 আবার মাইনাস, তার মানে মাইনাস কত হয়ে যাচ্ছে বলো তো 16 হয়ে যাচ্ছে। এখন স্যার আমরা কি 2b এর মান বের করবো নাকি শুধু b এর মান বের করবো, তাহলে স্যার অপর পাশে আবার 2 দ্বারা ভাগ করো, শুধু b, 4 কে 2 দ্বারা ভাগ করলে -2, এটা 1, এটা 7, এটা 10, এটা 5, এটা কত বলতো -8, স্যার দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে এর বি এর মান, আর এটা হচ্ছে কার মান বলতো এ এর মান। আশা করি তোমাদের যোগ এবং বিয়োগের কনসেপ্ট 100% ক্লিয়ার। স্যার আমি যদি একটু 1 মিনিটের মধ্যে একটু সামারি করি, যে যোগের শর্ত হচ্ছে স্যার দুটার মাত্রা সমান হওয়া লাগবে, সেম ভুক্তির সাথে সেম ভুক্তি যোগ দিবা, সেম ভুক্তির সাথে সেম ভুক্তি বিয়োগ দিবা। ভিডিওটা যদি প্রথমবারে না বোঝো, আমি বলবো যে তুমি আরেকবার একটু দেখো, আই হোপ তুমি 100% ক্লিয়ার হয়ে যাবা ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো, নেক্সট ক্লাসে আমরা গুণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, কেমন? তো নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।